টাকা কি করবা? কয় আমি পায়খানায় ফেলে দেবো। তো টাকা ফেলা বুড়ো। 60 বছর আমার যেভাবে পারছো সেভাবে ব্যবহার করছো। তোমার 1 ডজন ছেলে মেয়ে আমি পেটে করে নিয়ে ঘুরে বেড়াইছি। 1 ডজন ছেলে মেয়ের একটা বাচ্চারে পালতে আমার 60 মণ করে দুধ খাওয়াইছি আমার স্তনের থেকে। তোমার বাড়ির সব কাম কাজ করছি, জীবনে আমার একটা টাকা দাও নাই। আমি লাস্টে বললেন যে বুড়ো মরার আগে 2 কাঠা জমি দলিল দিয়ে যা, তাও তুমি গ্যা গ্যা করতে করতে মরিয়ে গেলে, আমার কিছু দিয়ে গেলে না। এরপরে বুড়োকালে তুমি মরার পরে ছেলে মেয়েরা আমার বাড়িতে তাড়াই দিছে, মাইয়েকে বাড়ি যাই আমার জীবনযাপন করা লাগছে, শেষে মাইয়ে বাড়ি মরছি। টাকা ফেলা বুড়ো। আর আল্লাহ কবে যায় ফেরেশতারা ও জায়গা যানজট হয়ে গেল, কি ধরনের গেঞ্জাম উঠে, কয় যে আল্লাহ এক বুড়োরে অ্যারেস্ট করছে, অ্যাটাক করছে। কি কয় যে দেন মরের টাকা চায়, কয় দাও দিতি, কয় বুড়োরে কেউ টাকা নিয়ে যান নাই, যাবেনও না, দেওয়াই লাগবে। এখন কয় যে আল্লাহ টাকা তো নিয়ে আসিনি, কি করবো? ফেরেশতাকে আল্লাহ পাক বলবেন, বুড়োর আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময়, 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ বুড়িরে দিয়ে দাও। বুড়োর আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ বিকাশেও পাঠাতে পারো, রকেটও পাঠাতে পারো, ট্রান্সফার করে দাও, অথবা ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারো। 700 রাকাত করে নামাজ দিতি কাল্লা নামাজ শেষে এখন 60,000 টাকা রয়েছে, তা রোজা ধরো, তাও শেষ, আর কি আছে তা ধরো, সব দেওয়ার পরে 200 টাকা রয়ে গেছে। এবার 200 টাকার বিনিময় বুড়ির আমল নামা থেকে যে গুনাহ আছে ওই গুনাহগুলো বুড়োর আমল নামায় দিয়ে দাও। দাও, পাল্টাই দাও। বস্তা ভরে নেকি নিয়ে যে শূন্য হাতে জাহান্নামে চলে যাবেন। হুকুকুল ইবাদ, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জিনা করেছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন, এইগুলো যা করেছেন সবগুলো হুকুকুল্লাহ, আল্লাহর সাথে নাফরমানি করেছেন। যে কোনো সময় চোখের 2 ফোঁটা পানি ফেলে দিয়ে যদি কেঁদে দেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি দেইকা আল্লাহ বড় সরল, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় গফফার, আল্লাহ বড় সত্তার। আপনার চোখের পানি দেইকা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু হুকুকুল ইবাদ, মখলুকের হক নষ্ট করে গেলে এটার দায়িত্ব আল্লাহ নিবে না। যারটা নষ্ট করেছো সে যদি মাফ করে তাহলে যাইবা, আর সে মাফ না করলে 1 কদমও বাড়তে পারবা না। বিয়ের নুস উঠলি লাগছে বিয়ে, আরো টাকা পয়সা তো গুছাই নিয়ে নাই মেয়ারা, বিয়ে করতে হবে, তবে বিয়ের আগে প্রস্তুতি দেন, মোহর পরিশোধ। হযরত আলী বলেন বিয়ের হাকিকত 7টা। 1 নম্বরে মাসখানিকের খুশি, 2 নম্বরে লুজুম মাহরিন, বস্তাখানিক টাকা কাঁধে চড়া দেন মোহর। এরপরে জীবন ভরে বউরে কামাই রোজগার করে খাওয়াতে হবে, সেটা হলো কুসুরু জাহরিন, মাজা ভাঙ্গা খাটনি, মাজা ভাঙ্গা খাটনি। আমি 1 রাত ওয়াজ করলি যা টাকা পয়সা পাই তাতে 2-3 মাস খাইয়ে বাঁচতে পারি। 1 রাত্রি টাকা 2-3 মাস খাইয়ে বাঁচতে পারি, কোনো অসুবিধা হয় না। এই সারা জীবন 30টা বছর ওয়াজ করে বেড়াচ্ছি, এখনো 30টা টাকা ডানি রাখতে পারলাম না। আল্লাহ ছেলে মেয়ে দেশে যথেষ্ট, তাকে পিছিয়ে খরচ করতে করতে আমার মাজা বিয়া হয়ে যাচ্ছেন, সবসময় মাজা কামড়ায়। এ বিয়ে না করলে আমার গাড়ি এই বুঝে উঠছো নাকি? এরা কয় কুসুরু জাহরিন, উলামায়ে কিরাম একটু মনে রাখেন, সুরুরু শাহরিন লুজুমু মাহরিন, কুসুরু জাহরিন মাজা ভাঙ্গা খাটনি। বিয়ে না করলে ছেলে মেয়ে আত্মীয় স্বজনের এই বোঝা কাঁধে উঠতো না, এই পরিমাণ পরিশ্রম আমার করা লাগতো না। কুসুরু জাহরিন হুমুমু দাহরিন, সারা জীবনের দুশ্চিন্তা, সারা জীবনের দুশ্চিন্তা। এইটাই কব বলি কিন্তু সরিয়ে চলি ওই জায়গাতে, এই জায়গায় রেখে হলো কি কয় মুনাসাবাতে বাব, বুখারী হাদিসের ভাষায় বলে মুনাসাবাতে বাব। একটা কথাকে ধরে একটা পুরো আস্ত হাদিস ইমাম বুখারী মুসলিম শরীফ এনরা লিখে দেয়। হুমুমু দাহরিন, কোনো প্রাণীর চিন্তা নাই, আমাদের সারা জীবন ভরে চিন্তা, কামাই করব কিভাবে, বউ পালবো কিভাবে, ছেলে মেয়ে পালবো কিভাবে, পালাপোষার চিন্তা। এই চিন্তা অন্য প্রাণীর নাই। এই যে সামনে আর মাসখানিক পরে থেকে কুত্তর ডেলিভারি শুরু হয়ে যাবে সারা আন্তর্জাতিক, সারা দুনিয়া জুড়ে 4-5টা ছেলে মেয়ে একটা কুত্তয় জন্ম দেবে। কোনো কুত্তয় কি এই চিন্তা করবে আল্লাহ একে আব্বা নাই, এটা কোন থেকে কি রে, এটা ফিডার খাওয়াবো কি রে, কি দুধ খাওয়াবো, একটা স্যাঙ্গি ভেঙ্গে নাই, একটা প্যাম্পাস কিনে দিল না কেউ, একখান কুটি খেতা নাই, একটা মশারি নাই, সুবানি কোন জায়গা, এইগুলো কোনো কুত্তর চিন্তা আছে? কতক্ষণ আছে? আর আপনার একটা পেটে আসার সাথে উল্টো শোনো শুরু হয়ে যায়, আলটা শোনো।
বাচ্চা আইস পেটে আসছে, কালকে থেকে মেশিন শুরু হয়ে গেছে, কম্পিউটার দিয়ে চেক আপ, একেবারে 9 মাস পর্যন্ত চেক আপ, এরপরে তার জন্য ঘুষাঘুষি কত কিছু। আল্লাহু আকবার। এই চিন্তা অন্য প্রাণীর নাই, গরুরও নাই, ছাগলেরও নাই, কুত্তরও নাই, কোনো প্রাণীর এই চিন্তা নাই। এই হুমুম উদাহরণ দুশ্চিন্তা একমাত্র মানুষের। গম হামকো দিয়া সবসে যে মুশকিল নজর আয়া, অন্য কেউরে দুশ্চিন্তা দেই নেই, একমাত্র মানুষকে দুশ্চিন্তা। দেখেন যারা রাজা হবে বলে নাচিয়ে বেড়াচ্ছে, তাদের চাইতে আমরা ভোটাররাও চিনতে কম হচ্ছি না। কতক্ষণ কোন প্রাণীর জগতের ভিতরে এই রাজনৈতিক দুশ্চিন্তা নাই, আমাকে মধ্যে আছে। একে বলে হুমুম দাহারিন, সারা জীবনের দুশ্চিন্তা। এই কথাটা কয়ে নেই একটু মনে রাখার জন্য। তাহলে বিয়ের হাকিকাত 4টে কইছি। 1 নম্বরে সুরুরু শাহরিন, 2 নম্বরে লুজুমু মাহরিন, 3 নম্বরে কুসুরু জাহরিন, সারা জীবনের মাজা ভাঙ্গা খাটনি, 4 নম্বরে হুমুমু দাহারিন, দুশ্চিন্তার বোঝায়, দুশ্চিন্তার বোঝা মাথায় ওঠে। 5 নম্বরে নুজুলু কবরিন, খাটতে 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 শেষ কবরে চলে যেতে হবে। 6 নম্বর আর 7 নম্বর দুকুলু জান্নাতিন আও নারিন, ওই ভালো চালাইতে পারলে বউ বাচ্চারে সুন্দর পরিচালনা করতে পারলে বেশতে, আর যদি উল্টো পাল্টা চালাও তাহলে দোজক। এই হলো বিয়ে, এছাড়া বিয়ে আর কি? কতক্ষণ গম হামকো দিয়া সবসে যে মুশকিল নজর আয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দুশ্চিন্তা দিয়েছে। এবার দুশ্চিন্তার ভিতরে আমরা যে যে হালাতে আছি, আপনারা সাধারণ পাবলিক বিভিন্ন কাজে বন্টন আছেন। আমরা হুজুররা, আপনারা মনে করেন যে সব হুজুরের এক কাজ, তা না। হুজুরকে ভিতরে আল্লাহ তাআলা কাজ ভাগ করে দিয়েছে। একদল মসজিদের ইমামতি করে, আর এক দলে মুয়াজ্জিনি করে, আর এক দল হাদিস পড়ায়, আর এক দল মুহতামিমি করে, আর এক দল হেফজখানায় পড়ায়, আর এক দল কিরাতখানায় পড়ায়, আর এক দল পীর মুরিদি করে, আর এক দল ময়দানে জেহাদের কাজ করে, আর এক দল লেখালেখি করে। আর আমাদের মতো এক দলটা আল্লাহ তাআলা কইছে তোমরা ওয়াজ করে খাবা। আমাকে দেশে সবচাইতে কঠিন এই ওয়াজ করা। কিতাব লেখলাম, জায়গায় বসে বসে 10 খান দেখে 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 মিল করে একটা লিখে দিলাম, কিন্তু সে জায়গা অভিযোগ করার কেউ নাই। ছাপাই ছাড়িয়ে দিলাম, খালি খালো না খালি না খালো। কিন্তু এই জায়গা 12 তালের মানুষ আছে। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, যত পুর আছে সব পুরীর লোক আছে। তবলিগ, সরমনাই, এতাহাতি, ওয়াজাহাতি, হেজবুত তৌহিদ, কাদিয়ানি, আনি, শেয়ানি, বারোয়ানি, ছয়ানি, সব দলের মানুষ আছে। ছোট আছে, বুড়ো আছে, গুড়ু আছে, কান্দা পার্টি, হাসা পার্টি, দোয়াসলা পার্টি, সব দল পার্টিরে গুছাই গেছে বসায় রেখে 2 ঘন্টা ওয়াজ করা কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। এক দলের এক ফাঁসি হয়ে গেলে আর এক দল কয় চল যাই, যে গোপালগঞ্জের হুজুর নিজে গিয়ে শুরু করছে, আবার তাই কয়। আবার যদি কইলে আমি বিএনপি ভাব, তাহলে আমলিগ করে যারা, তারা কয় চল যাই, হয়ে গেছে গোপালগঞ্জে হলে এবার নষ্ট হয়ে গেছে। এই সব মেনটেন করে কথা বলা বহুত বড় কঠিন। দিন রাত 24 ঘন্টা, সাথে মাদ্রাসায় পড়াইও, সাথে মোহতামিমও, 2টে মাদ্রাসার মোহতামিম, 2টা দাওরা হাদিস মাদ্রাসা পরিচালনা করা লাগে। 2 মাদ্রাসায় আমার 56 জন শিক্ষক। সরকার 56টা টাকাও দেয় না, একখান ফুটো টিনও দেয় না, যে একটু সাবলা ছুড়ো বানায় তাহলে তাইও কিচ্ছু দেয় না, 1 মুঠ চাইল দেয় না। এই 56 জন শিক্ষক আর 2 মাদ্রাসায় 400 ছেলে বোর্ডিংয়ে খায়। আমার আপনার বাড়ি 2 জন 4 জন সদস্য নিয়ে আমি আপনি এটা স্থায়ী আয়ের উৎস আছে, কামাই রোজগার করে তাই সেই 4-5 জন মানুষকে খাওয়াই ভরাইয়ে খুশি রাখতে পারেন না। ও দোস্ত, 400 মানুষকে খাওয়াইতে হবে, যার যে শুধু যদি ভাতও দেন, পাতলা একটু ডাইলও দেন, চিন্তা করেন কি পরিমাণ খরচ। বছরে 12 মাসের 9টা মাস বোর্ডিংয়ে খাবার দেওয়া লাগে। এই 56 জন শিক্ষকের বেতন দেওয়া লাগে, থাকার জায়গা দেওয়া লাগে। আমার এক মাদ্রাসায় বিদ্যুৎ বিল আসে 25,000 টাকা। এলা আমাদের ছোট মাদ্রাসা। চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় গেছি, আল্লাহু আকবার, একদিনে চাউল রান্না হয় বোর্ডিংয়ে 82 মন। পুরোই মুস্কুন্নি ইউনিয়ন করে খাওয়ানো যায় না। এটা কোন ইউনিয়ন? আমি মুস্কুন্নি ইউনিয়ন করে দিছি। হামিদ্দি ইউনিয়ন, সারা ইউনিয়নের মানুষকে একদিন খাওয়ানো যায়। এই পরিমাণ চাউল এক মাদ্রাসায় একদিন রান্না হয়। নানুপুর, হাটাজারি এরকম হয়। খাওয়াই কে? একটু বলবেন না কে খাওয়ায়? যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। ঠিক না? আল্লাহ যথেষ্ট। তাকদু খেমাসান তারুহু বেতানান। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম পাখির মতো তাওয়াক্কুল নিয়ে চলে। পাখির ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, চাকরি নাই, বাকি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, বিজিএফ কার্ড নাই, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কিছু দেয় না সরকারে। পাখি একটা গাছ লাগায় না, এক মুঠ ধান বুন হয় না। অথচ এই দেশের সমস্ত যত ফসল আর ফল আছে, যে পাখিতে যে জাতের ফল ফসল খায়, গাইরিস্তের চাইতে 8 নম্বরটা পাখিতে খায়। ওই আম গাছের 60 ডালে একটা আম প্রথম পাকছে, বাড়িওয়ালা সহে দেয় না, পাখিতে সে অর্ধেক খাইয়ে আর অর্ধেক ছাড়ি দিয়েছে, কাকা এটুক তুমি খাও।
ধান বুনেছেন, পাকা ধান আগে বাবুই পাখিতে খায়, ঠিক কিনা? সব তারা খায়, অথচ তাদের ক্ষেত খামার নাই। তাদের সারা বছর কোনো ক্ষুধা থাকে না, সকালবেলা খালি পেটে বেরোয়, সন্ধ্যাকালে ভরা পেটে বাড়ি আসে। উলামায়ে কেরাম আটি সওয়াল মাদ্রাসা খুলে সারা বছরকে সামনে নিয়ে খালি হাতে রওনা দেয়। বছরের শেষ আল্লাহর রহমতে খাইয়ে দেয়, ও খারাপ না। আমি তো এই যে খাটতি খাটতি শুয়ে যাচ্ছি, আর বাকি হুজুরকে দেখছেন আল্লাহর রহমতে গায়ে গতরের গোস্ত আপনার কাছে বাড়িয়েরটা কম না, এর বেশ মাতিয়ে গেছে খাইয়ে দিয়ে। স্বাস্থ্য চেহারা কত সুন্দর, খাওয়াই কে? ওমাইয়া তাওয়াক্কাল আলাইহি। একদল কয় সার্টিফিকেট নাই কওমি মাদ্রাসায়, হুজুররা কি রেখাবে, কি রেখাবে? তুমি একটু আমাকে সাথে আইসে খাইয়ে দাও, খাইয়েও শান্তি পারবা না। আমি তো মাঝে মাঝে কই, আল্লাহ না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া, না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া, খাবারের জ্বালায় আমি পাগল হয়ে যাই, পলায় থাকি যে খাবো না। রুজির মালিককে একটু এদিকে আসি দোস্ত, যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন। আমি শুরু এবং শেষ, আরবিতে গেলে বেদায়া আর নেহায়া, খেয়াল করেন কি বলছি, বলতে পারবেন? বেদায়া আর নেহায়া। আল্লাহ পাক ১৫০০ বছর আগে জানে যে মুস্কুন্নির এই মাহফিলে জাগায় হবে না, জায়গায় টান পড়ে যাবে, লোক বেশি হয়ে যাবে, দাঁড়ায় থাকবে। এই জন্য একটা আয়াত ওই সময় নাজিল করে দিয়েছে, ওয়াইজা কিল লাকুম তাফাসসাহু বিল মাজালিস। যখন তোমাদের বলা হয় যে দেখো কত মানুষ আহলে হাদিস আলাগের মতো বই ছানা বাঁধে দাঁড়ায় রয়েছে, এইরকম যদি হয় যে ভিতরে জায়গা হচ্ছে না, বসার জায়গা, তোমরা একটু জায়গা করে দাও, একটু জায়গা ছাড়িয়ে দিয়ে জায়গা করে দাও। হয়তো বলবেন যে আল্লাহ আমি সেই সন্ধ্যের সময় এসে ফাঁসাই দিয়ে বসে বসে কত সুন্দর একটা জায়গা বানায় বসে রয়েছি, আমি এত ভালো জায়গা ছাড়িয়ে দিলি, তুমি আমার কি দিবা কও, পছন্দ হলে ছাড়বো নাহলে ছাড়বো না। আল্লাহ কাইয়াফসাহিল্লাহু লাকুম, সূরা তোরে বেহেশতের মধ্যে জায়গা দেবো। তোর এই যে মুস্কুন্নি জায়গার কয় টাকা দাম, বেহেশতের মধ্যে অট্টুক জায়গা ছাড়িয়ে দেবো। একটু জায়গা ছাড়িয়ে দিয়ে আগে বসলে বেহেশতের মধ্যে একটা জায়গা দলিল হয়ে যাবে, বলবেন না সুবহানাল্লাহ? আর কি একটু আগে বসবেন নাকি একটু জায়গা দিয়ে? আর যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসে ওয়াজ শোনেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবেন। হযরত আব্বাস জান্নাতি, নিঃসন্দেহে হযরত আব্বাস জান্নাতি, হযরত আব্বাস জান্নাতি। যদি বসে বয়ান শোনেন হযরত আব্বাসের সাথে জান্নাতে যাবেন। সবাই বলেন আমিন। আবার অনেকে বস্তি করার সাথে সাথে উঠে আটা দেয় কেন্নুর মতো, কেন্নু চেনে নাকি? ওই যে কেন্ন পোকা কয় না, এর অনেক পাওয়ালা, ওই যে লম্বা লাল লাল আছে ভ্যারাইটি রঙের, কেন্ন কয় নাকি নাকি? হ্যাঁ, কেড়া, কেড়া, কেড়া পোকা চেনেন না? লম্বা লম্বা লাল কেড়া। ও কি পাও বেশি বলে জোরে আটে নাকি? অনেক পাও বিদায় অত জোরে আটে না, রেলগাড়ির মতো। কিন্তু রেলগাড়ির তো গতি আছে, তো আটে আস্তে আস্তে। এখন ওরে যদি ঠেলা দেন যে এইভাবে আটলি পারে তুমি কোন সময় ভাঙ্গা যাবা না, একটু জোরে আট, তাহলে কি রে গোল হয়ে ভয় সাজ দেখা পারলি তুই আইটি বেড়ে আমি আটো না। যারা দাঁড়াই ওয়াজ শুনতেছে তাকে বসতে গেলে যদি ঠিক আছে তুমি ওই কাজ করে বেড়াকে আপনার তাও শোন বলে শেষে তার এক বিপদ, আটা দিলে যদি কেড়ার মতো গোল হয়ে যায়। তো যে যেভাবে পারেন সেই সেইভাবে শোনেন। আমি শুরু আর শেষ দুইটা বলবো। কোরআন শরীফের আয়াত যা পড়ছি, আয়াত যা পড়ছি তা তো সবাই জানেন, জীবনে মানুষ মাটি দিয়েছেন যারা, আয়াতটা জানেন না? মিনহা খলাকনাকুম পড়বেন, ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথাকার আল্লাহ এই আয়াতের ভিতরে কি বলছেন আল্লাহ তাআলা? বেদায়া ওয়া নেহায়া, শুরু এবং শেষ, শুরু এবং শেষ দুইটা দিক আল্লাহ তাআলা ইশারা করছেন। এই আয়াতগুলো আমরা পড়ি কোন জায়গায় যাইয়া? মানুষ মাটি দেওয়ার সময় পড়ি, তাই না? সাহাবায়ে কিরামদের থেকে হুজুরের থেকে এ পর্যন্ত পড়তে পড়তে আসতেছে, তাই আমরা এটা এখনও পড়ি এবং পড়াও চলতে তালে থাকবে। বাকি আয়াতের যে তর্জমা, এই তর্জমার দিক লক্ষ্য করে এই আয়াতটা মাইয়েতরে মাটি দেওয়ার সময় পড়ার কোনো দরকার নেই, কারণ ওই কথাগুলো তো মাইয়েতরে শুনে লাভ নাই। কি করছি জানেন? মিনহা খলাকনাকুম, মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছি, অফিহা নুঈদুকুম, আবার তোমারে মাটির মধ্যে নিয়ে আসলাম, অমিনহা নুখরিজুকুম, আবার মাটির থেকে বের করব। মানুষ মাটি দেওয়ার সময় মরা মানুষটারে এই কথা শুনুনি 5 পায়ের দাম আছে, কারণ তার জবাবটা তো ইয়ে গেছে। কিন্তু পড়ি কেন? তফাবিল মাউতে ওয়াইজা, একজন মানুষের সবচাইতে বড় ওয়াইজ, সবচাইতে বড় নাসে উপদেশটা হলো সামনের পর কেউ মরে যাওয়া। মানুষের দিল নরম হয় না, মানুষের কোনোভাবে ওয়াজ করে কান্দানো যায় না, কিন্তু কোনো ওয়াজ লাগবে না। আব্বা মরে গেলি অনাসে এমনি কাঁদে, মা মারা গেলে এমনি কাঁদে, বউ মারা গেলে এমনি কাঁদে, আপনজন কেউ মারা গেলে এমনি কাঁদে, দিলটা নরম হয়ে যায়। যত বড় বেনামাজি হোক না কেন, পরিবারের একজন সদস্য যদি মারা যায় চোখের সামনে, তাহলে দেখবেন কমপক্ষে সপ্তাহখানিক হলেও নামাজ পড়ে মুসলমান। কতক্ষণ ঠিক ঠিক না? কাফা বিল মাউতে ওয়াইজা,
মরণের চাইতে বড় বক্তা আর হয় না, মরণই হলো সবচাইতে বড় ওয়াজ। আল্লাহু আকবার। এই জন্যে মানুষকে দাফন করার সময় ওই আয়াতটা পড়ে নিজেকে নিজে ওয়াজ করি, হে আব্দুল্লাহ, হে আব্দুল খালেক, আব্দুল মালেক, হে মাওলানা নাসির, এই যে লোকটারে দাফন করতেছো তারও যে পদ্ধতি, তোমারও ভাগ্যে সেই পদ্ধতি, তোমারও জীবনে এরকমই হয়েছে, তার যেমন হয়েছে। মাটি থেকে তারে সৃষ্টি করা হয়েছিল, কিছুদিন মাটির উপর দিয়ে ঘুরাইয়া আবার মাটির মধ্যে নিয়ে যাওয়া হলো। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও তাকে মাটি থেকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এই মানুষটার যে হালাত, হে আমার যুব সমাজ, আমার আবাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, মা ও বাপ ও ভাইয়েরা, সকলেরই কিন্তু একই হালাত। আমাকেও মাটি দেওয়ার সময় ওই আয়াতই বলা হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মিনহা খলাকনাকুম, আল্লাহ কয় তোমাকে বানাইছি আমি মাটি দিয়া। একটু বলেন কি দিয়া? মাটি দিয়া। মাটি দিয়ে বানাইছে। সৃষ্টি জগতে যাহা কিছু সামনে দেখি, এই তার ভিতরে মাটির চাইতে দামি দামি পদার্থ আর ধাতব জাত আছে না নাই? সোনা দামি, রূপা দামি, হীরা দামি, কাঞ্চন দামি, আরো কত কত দামি আছে, সব দামি আমি চিনি না। কমপক্ষে সোনা, রূপা, হীরা, কাঞ্চনের নাম শুনেছি, মণি মুক্তার নাম শুনেছি, অনেকগুলো দেখেছি, এগুলো সবই দামি। স্বর্ণের ভরি এখন 2,16,000 টাকা ভরি। আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত মানুষ বানাইছে। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টির ভিতরে সবচাইতে সম্মানী করে বানাইছি মানুষকে। জিনের চাইতে দামি মানুষ, ফেরেশতার চাইতে দামি মানুষ, এমনকি আমার কাবা ঘরের চাইতে দামি মানুষ। একটু খেয়াল করেন, আল্লাহু আকবার। কাবা ঘরের চাইতে একজন মুমিনের ইজ্জতকে আল্লাহ বেশি দিয়েছেন। একটু লক্ষ্য করেন, যদি কোনো মানুষ কোনো মানুষের এগেনস্টে মিথ্যা মামলা করে, আবার খেয়াল করেন, একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে যদি মিথ্যা মামলা করে, আর ওই মিথ্যা মামলায় যদি আর একজন সাক্ষী দেয়, মিথ্যা মামলায় যদি বাদীর পক্ষে কেউ সাক্ষী দেয়, মিথ্যা মামলায় যে বাদীর পক্ষে কোর্টে দাঁড়ায় সাক্ষী দিলে, আসামি যখন দেখে যে একেবারে তাজা কথা, মিথ্যা কথা বলল, আসামির অন্তরে কষ্ট লাগে কি লাগে না? এমন ভাবে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে একজন মোমেনের অন্তরে কষ্ট দিলে কি পরিমাণ গুনাহ হয়। আল্লাহর ঘর কাবা ঘর, আল্লাহর কাবা ঘরকে দুশ্মনী কইরা শত্রুতাই করে 36 বার ভেঙে ফেললে যেই গুনাহ, একজন মোমেনের ইজ্জতের পর আঘাত দিলে, তার মনে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে কষ্ট দিলে তার চাইতে বেশি কষ্ট হয়, তার চাইতে বেশি গুনাহ হয়। দোস্তরে, এদিক তাকাইলে দেখা যায় কাবা ঘরের চাইতে মোমেনের ইজ্জত সম্মান আল্লাহ বেশি দিয়েছেন। কিন্তু এই সম্মানী মানুষে বানাইছে সোনা দিয়ে না, রূপা দিয়ে না, মণি মুক্তা দিয়ে না, হীরা কাঞ্চন দিয়ে না, মানুষে বানাইছে কি দিয়া? মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি। ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলে এক কথা ছিল, ডাইরেক্ট মাটি দিয়ে বানাই নাই, মাটির ভিতরে থেকে নির্যাস বের করেছে। মিমবাইনি সুলবিয়াত তারাইব, আব্বার পিঠের 2 সানার মাঝখানে ছোট্ট একটা টুপলা আছে। খাদ্য খুরাক আব্বায় যা খায় সব খাদ্যকে নির্যাস বানাইয়া বিভিন্ন সাইডে পাঠাইয়া দেয়। খানিকরে রক্ত বানাইয়া দেয়, কিছুরে ক্যালসিয়াম বানাইয়া দেয়, কিছুরে বিভিন্ন কিছুতে পাক কইরা কিছু অংশ আবার নির্যাস বের করে দেয়। একেবারে তার ভিতরে মূল ম্যাটেরিয়াস মণি বা বীর্য একটা অংশ আল্লাহ বের করে ওখানে রাখে। যেই বীর্যটা এত নাপাক, এত নাপাক, 5 কেজি পায়খানা করলেও তার গোসল ফরজ হয় না, শুধু অজু ফরজ হয়। আর সামান্য 1 ফোঁটা বীর্যপাত হয়ে গেলে সারাটা শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়। বানাইছি 1 নম্বরে মাটি দিয়া, 2 নম্বরে ডাইরেক্ট মাটি দিয়া না, মাটির ভিতরে নির্যাস বের করে বীর্য তৈরি করেছি। যেই বীর্য এত নাপাক যা তোমার আব্বার শরীরে থেকে বের হইলে আব্বার গোসল ফরজ হয়ে গেছে। এত নিচু মানের জিনিস দিয়ে বানাইছি। কেন বানাইছি একটু পরে বলবো। এবার তাই দিয়ে বানাইলাম কোন জায়গা? তোমার মায়ের রেহেমের ভিতরে, পেটের ভিতরে রেখে তোমারে তৈরি করেছি, সে জায়গা তোমারে খাওয়াইছি কি তা কি তোমার মনে আছে? তোমার মায়ের প্রত্যেক মাসের মাসিকের রক্তকে আমি বন্ধ করে দিয়ে ওই পচা রক্ত, নাপাক রক্ত, হারাম রক্ত খাওয়াইয়া তোমারে বানাইছি। কেন এত এত নিচু মানের জিনিস দিয়ে বানাইলাম? যাতে করে তোমার মধ্যে কোনো অহংকার না আসে।
নিজের দিকে তাকাও। আল্লাহ বলেন হাল আতা লিল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি কি একবার ভেবে দেখো নাই একটা সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তোমার নামও ছিল না, গন্ধ ছিল না। আল্লাহ পাক তোমাকে এইভাবে কৌশল কইরা এত সুন্দর করে তোমারে বানাইছে, কিন্তু বানাইতে যে বানাইলেন কিভাবে? বীর্য দিয়ে, পচা রক্ত দিয়ে তোমাকে বড় করেছেন, সৃষ্টি করেছেন। আর তার গুঁড়া হলো মাটি। কেন মাটি দিয়ে বানাইলেন? আল্লাহ কয় মাটির মধ্যে দুইটা গুণ আমার বড় পছন্দ হয়, এই দুইটা গুণ আমার খুব পছন্দের, যাতে ওই দুইটা গুণ মানুষের মধ্যে থাকে, আর ওই দুইটা গুণের কারণে মানুষ ফেরেশতা আর চাইতে দামি হয়ে যেতে পারে। দুইটা গুণ মাটির